তরুণরা এই দেশের ছাত্র শ্রমিক জনতা যখন এই রক্তস্নাত গণ অভ্যুত্থান করলো বিশাল অর্থব্যয়ের মধ্যে দিয়ে সেই লক্ষ্যটাকে আরো দূর এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশে সে কারণে এখন বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্যে দিয়ে এই বিচার এবং সংস্কারকে সম্পন্ন করা, এটা গুরুতর রাজনৈতিক লক্ষ্য, আমাদের অস্তিত্বের একটা শর্ত হিসেবে সামনে হাজির। এই দেশে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কারণ ন্যায় বিচার না হলে এই রাষ্ট্র ন্যায্যতার উপর দাঁড়াতে পারবে না। রাষ্ট্র ধর্মের সাথে ন্যায় বিচার ওতপ্রোতভাবে জড়িত। যে রাষ্ট্রের ন্যায় বিচার নেই সেই রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতা রাখে না, সেটা শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করে। কিন্তু আমাদের রাষ্ট্র যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কায়ম করতে বিদ্যমান এই ফ্যাসিবাদী বন্দোবস্তের বদল ঘটাতে হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে আমাদের যেতে হবে। আর সেটা সম্পন্ন করতে হলে একটা নির্বাচন করতে হবে। এই সম্পর্কের কথাগুলো রাজনৈতিক লক্ষ্য হিসেবে আমরা শুরু থেকে বলে আসছি। এখন পর্যন্ত যে রোড ম্যাপ, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, তাতে আমরা ঠিকঠাক পথে আছি বলে মনে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু নানান ঘটনা সবার মনে আশঙ্কা জাগ্রত, যে আমরা কি ঠিকঠাক মতো বাংলাদেশকে নিয়ে যাচ্ছি নাকি নানা ধরনের ষড়যন্ত্রের পাকে বাংলাদেশ নতুন করে প্রবেশ করছে। পরিষ্কার করে আমাদের একটা অবস্থান নেওয়া দরকার। আমাদের সংস্কারের জন্য ন্যূনতম ঐক্য তৈরি করা দরকার। যেসব বিষয়ে ঐক্য হবে সেটাই হবে জাতীয় সনদ, যেসব বিষয়ে ঐক্য হবে না সেগুলো জনগণ মীমাংসা করবে নির্বাচনের মধ্য দিয়ে। এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যা কিছু ঐক্যমত্য জাতীয় সনদ সেটা যেমন বাস্তবায়িত হবে, তেমনি নির্বাচনের জনগণ কারণ ম্যানিফেস্টোকে যদি সমর্থন দিয়ে বিজয়ী করেন তারা সেটাও বাস্তবায়ন করতে পারবে। আমরা নতুন একটা ব্যবস্থার মধ্যে প্রবেশ করব এবং সেই নির্বাচন আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে আমাদেরকে আয়োজন করতে